নিয়ে মহি মশলা, গরম মশলা, এলাচ মেলাচ, দারচিনি, লবঙ্গ, আদা ভাদা, লবণ সাদা যা লাগবে সব ওর মধ্যে আল্লাহ দিয়েছে। ইন্ডিয়ার মাটির মধ্যে বিশাল বরকত। এরও কারণ আছে, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নামছিলেন এসে ইন্ডিয়া। এই ওনার আগমনের কারণে ইন্ডিয়ার মাটির ভিতরে ভারতবর্ষের মাটির মধ্যে বরকত। বাংলাদেশে তো সেই সাথে আমরা একেবারে ফেল তা না, আমাকে দেশে কি পিএস কুষ্টা কম হয়নি কি আল্লাহর মধ্যে। তো ওই ভদ্রলোক বস্তা ভরে উটের পিঠে জাহাজে করিয়া বিভিন্নভাবে এই ভারতের অনেক কিছু নেছে, নিয়ে এলোমেলো ভাবে, এই ভালো মজার কথা, এলোমেলো ভাবে সব থুইছে। এই জায়গায় তুইছে গরম মশলা, ওই জায়গায় তুইছে হলুদ, মাঝে তুইছে পান, এনে তুইছে সুবরি, ওই জায়গায় তুইছে পিঁয়াজ, এর ভাগে সাইডে আলা চাইল, এই পাশে আটা, ওই পাশে সুজি, মাঝখানে সাইডে সেদ্ধ দান, এ পাশে সাইডে আলা দান, এ পাশে গম, ও পাশে জব, এ পাশে খেজুরি গুড়, ও পাশে চিনি, এ পাশে আবার আর একটা, এইরকম এলো মেলো করে ছড়াই বড়াই থুয়ে কয় যে এই কুন্ডার সাথে কুন্ডা দিলি, কুন্ডার সাথে কুন্ডা দিয়ে মিক্সার করলে খাদ্য তৈরি হয়। আপনি যদি বলতে পারেন তাহলে আপনি নবী। তো হুজুর বললেন কুন্ডাতে শুরু করবো, আগে পানেরতে শুরু করেন। পান থুইছে এই জায়গা, সুবরি থুইছে সেই ৫-৭-১০ প্রকারের ওই ধারে, চুন থুইছে এই দিক খানিক দূরি, জর্দা থুইছে আরো ওই পাশে যাইয়া, খড় থুইছে পিছনের দিক, এই ছড়াই বড়াই থুইছে। থোয়ার পরে এ ঠাউর তো এগুলো খেয়ে দিয়ে জানে, হুজুর তার জীবনে খাই নেই। হুজুর এর মধ্যে খুঁটে খুঁটে খায়। এই পান তো এই যে এই সুবরি কটা ওই জায়গাতে নিয়ে আসো, চুন ওখান থেকে নিয়ে আসো, জর্দা ওখান থেকে নিয়ে আসো, খয়ের এই জায়গা থেকে নাও, এই কয় পদ্মে মিশাই খালি স্বাদ লাগে। ঠাকুর কয় যে আর লাগবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কসম আপনি নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী হওয়ার জন্য জগতের সকল জ্ঞান থাকতে হবে, রসুল হওয়ার জন্য সব জ্ঞান থাকতে হবে। আমার নবী রুটিও বানাইতে পারতেন, আমার নবী নিজে হাতে খেতা কাপড় সেলাই করতেন, নিজে হাতে সেলাই করতেন, নিজে হাতে কাপড় চোপড় ধৌত করতেন, নিজের মাথার ভিতরে উকুন নিজে মারতেন, কখনো কখনো উকুন লাগতো এটা হুজুর মারতেন। তো হযরত আয়েশা বলতেছেন হুজুর কত কিছুই তো আপনারা করতে দেখছি, কোনোদিন তো দুটো রুটি বেলিয়ে দিলেন না। তো হুজুর কয় না আয়েশা আমার এদের রুটি বেলাইও না, তাহলে ও রুটি তুমি খাতে পারবা না। কয় কে হুজুর? কয় কে যে দরকার নেই বানায়। কয় না তাহলে আজকে দেখি একটা রুটি বানাই দেন। হুজুর হাতে করে এভাবে বড়ই দূরেই একটা রুটি বড় করে দিয়েছে আয়েশারে, দেওয়ার পর তুমি শেখো। হুজুর বানাই দিয়েছে আর আয়েশা শেখতে গেছে। তো ওই রুটি আয়েশা যখন তাই দেশে ঘন্টা ধরে জাল দিয়ে যাচ্ছে, সে রুটির কাঁচা ভাবি সে পরিবর্তন হয় না, হুইরা উল্টো ওই পাশে দেয় যে এবার সেইরমই রয়েছে। হুজুর কয় আয়েশা বছরের পর বছর ধরে যদি জাল দাও এই রুটিতে আগুনের হিট লাগবে না, কারণ ওই রুটির গায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া লাগছে। জোরে কর না সুবহানাল্লাহ। তো রুটিতে যদি ছোঁয়া লাগে, খাজা আবু তালেবের গায়ে ছোঁয়া লাগছে, সেই আবু তালেবের গায়ে কি আগুন লাগে? রুটিতে যদি না লাগে তাহলে আবু তালেবের গায়েও লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি দাবি করছে, আবু তালেব নবীকে নবী বলে মেনে নেন নাই, স্বীকার করে নাই। এদিক মানছে কিন্তু স্বীকার করে নাই, দুটি কথা কিন্তু বুঝতে হবে। বিশ্বাস করছে, স্বীকার করে নাই, স্বীকৃতি দেয় নাই। জি উদাহরণের জায়গায় রাখবেন, উদাহরণটা কিন্তু বাস্তবে নিলে আমার সাথে গন্ডগোল লেগে যেতে পারে। সে কবেন যে হুজুর আর এক কথাও কবেন না, বাদ দেন রাজনীতি। রাজনীতি না, গত নির্বাচনের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচনে নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী তো হয়েছে, বিরোধী দল যারা ছিল তারা কেউ কেউ নির্বাচনে পছন্দ করছে, মানিয়ে নেছে। মাইনে যে নেই এ মাইনে না নিলি মাইনে নেই অন্তরে বিশ্বাস করে নাই, কিন্তু জাগা মতো তো আবার কাজে লাগানো লাগছে। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে যদি প্রধানমন্ত্রী সই লাগে, সে সময় কি খালেদা জিয়ার কাছে সই আনলি কাজ হয়েছে? সেই হাসিনের কাছেই তো আশা লাগছে। স্বীকৃতি দিয়ে আর মানিয়ে নেওয়ার ভিতরে এরকম পার্থক্য। নবী আলাইহিস সালাম আবু তালেবকে ডাইকে কয় চাচা ইয়ার এই জায়গা কেউ নেই, আমি আর আপনি ছাড়া, আর আল্লাহ তো আছেই, আমরা এই তিনজন ছাড়া কেউ নেই। আমার কাছে কানে কানে কন, কের কাছে কওয়া লাগবে না। কি কব? কন আমি কি আল্লাহ কি আছে? কয় যে ও আল্লাহরে তো তোমার আগের থেকে আমি বিশ্বাস করি। তাহলে আর কোনো সমস্যা আছে? এক, আমারে আল্লাহ নবী বানায় পাঠাইছে, বিশ্বাস হয়? কয় যে 100%, কোনো সন্দেহ নেই। এই যে আমার কাছে কোরআন শরীফের আয়াত নাজিল হয়, এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ, তুমি যা বলো সব বিশ্বাস করি। আমার কাছে জিবরাইল ফেরেশতা আছে, বলে আছে তো, এ জায়গার না আসার কি আছে? চাচা যান
দুনিয়ায় যাহা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে তকদির ফয়সালা উপরের থেকে এসে বলে হ্যাঁ এখানে মানুষের কোনো হাত নাই, আল্লাহই সব করে। এই কথাগুলো ঈমান না? চাচা যান, আজকে শনিবার, হঠাৎ একদিন শুক্রবার আসবে, তারপরে আর দুনিয়ায় কোনো দিন শনিবার হবে না, তার নাম হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। এরপরে আর দুনিয়ায় শনিবার হবে না, দুনিয়া শেষ। বিশ্বাস হয়? মানে হ্যাঁ 100 এ আর কতদিন থাকলে তো গেল ভুলিয়ে। তাহলে সব মিলিয়ে যাচ্ছে না? মরা পর্যন্ত শেষ না, আবার উঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। বাবা এই কথা অন্তর থেকে বিশ্বাস করি, সবই সত্য। তাহলে চাচা যান, এই যা যা বিশ্বাস করেন এগুলো অন্তরে আছে। এবার একটু স্বীকৃতি দেন, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কথাটা একটু মুখে কন। বাবা সমস্যা তো এই জায়গা, বিশ্বাস করি স্বীকৃতি দিতে পারবো না। তোমারে প্রধানমন্ত্রী বিশ্বাস করি কিন্তু ভোট দিতে পারবো না। তোমারে কাজে লাগাবো, ভোট দিতে পারবো না। এ বাচ্চা কেসর মেসর ওরে কারো ধর দি, এ ধর বাইরিও, এই যে গেছে লাঠি নিয়ে মারবে না, জোড়া মার সর তাড়াতাড়ি এদিক। এই চাচাকে হিদায়ত দেওয়ার জন্য নবী পাক এত চেষ্টা করছে বলার না। শেষকালে মরণকালে যাইয়া যখন সেলেসা শুরু হবে বাপ, এই সমাজে কানে কানে কয় চাচা, সবাই রে বের করে দিয়েছে, আমার কানের টুকান ও হাজ্জুমা আল্লাহ, আমি আপনাকে নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করব। আমার চাচা কলেমা পড়ছে, তুমি আল্লাহ কি বলি আমার চাচারে দোজখে দিবা? আমার এই চাচারে দোজখে দিতে পারবে না, আমি আল্লাহর সাথে ঝগড়া বাঁধাবো। তুমি একটু কানে কানে কও। কয় যে ভাতিজা, একটু আগে আবু জাহেল আসছিল, সে আমারে বলে গেল মরণকালে কাপুরুষের মতো মরা ঠিক না, জীবন ভরে যা করছো বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি জীবন ভরে এই কলঙ্ক গলায় নিয়ে যাবা, তোমার মতো নেতা এটা উচিত হবে না। বাবা যা সিদ্ধান্ত নিছি নবী পাক কথায় কান্দে দিছে। আল্লাহ কেমন হলো? চাচা আমারে ঘাড়ে কোলে কাহে করছে। এই চাচা আমার নবুয়তিকে পাহারা দেওয়ার জন্য এই মক্কার কাফের কুরাইশদের নির্যাতনে বাড়ি টিকতে পারে নাই, আমাকে নিয়ে ওই পাহাড়ের গুহার ভিতরে, ওই চার পাশে পাহাড় মাঝখানে নিচু জায়গা, নবীকে সেই জায়গা বন্দি করে রাখছে, সেই জায়গা হুজুরকে বন্দি করে রাখছে। যেমন এই যে ইসরায়েলিরা গাজার 23 লক্ষ মুসলমানকে চতুর্দিক দিয়ে দেওয়াল করিয়া তার ভিতরে উন্মুক্ত কারাগার হিসেবে আটকায় রাখছে আজকে 70টা বছর, তারা সেখানে থাকতে পারছে না। এই নির্যাতন সহ্য করতেছে তারা সেখানে থেকে। খাজা আবু তালেব নবীকে নিয়ে কাফেরদের নির্যাতনে নবীকে বললে পারতো, বাবা তোমার চিন্তা তুমি করো, আমি আর তোমার নিয়ে আর বাইরে উঠতেছি না। হুজুরকে খেদাই দিলে তারাই দিলে দিতে পারতেন, তা না দিয়ে সাথে করে নিয়ে সেই পাহাড়ের ভিতরে লুকাই রয়েছে 2 বছর অথবা 3 বছর, যার কারণে সেই জায়গাটার নাম রাখছে শিয়াবে আবি তালেব। শিয়াবে আবি তালেব এই জায়গার নামকরণ হয়ে গেছে সেইভাবে। এত মোহাব্বত করেছে, যে সময় আবু বকর এই খেদমত চুপ করতে পারে নাই, আবু তালেব সেটা করেছে। কাজেই বলছি, যদি আবু তালেব মুসলমান হইতো তাহলে আবু তালেবের নাম্বার হইতো 1, আবু বকরের রোল নাম্বার হইতো 2। ও দোস্ত, এই আবু তালেবও হিদায়ত পাই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওই সময় নবী পাক বলে, আল্লাহ পাক বলেন, দোস্ত তুমি যাকে হিদায়ত দিতে চাও সে হিদায়ত পাবে না, আমি যাকে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে হিদায়ত দেয়। ও দোস্ত, এই এলাকায় লক্ষ লক্ষ মানুষ আছে, সকলকে জায়গা আসা, হাজারো মাইকিং পোস্টারিং হ্যান্ডেলিং ম্যান্ডেলিং যাই হোক না কেন, কোনোভাবে আনা সম্ভব না। আল্লাহ তাআলা যাকে এই ময়দানের জন্য মঞ্জুর করছে তাকে আল্লাহ তাআলা ডেকে গুছাই নিয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি হতে পারি যে আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। কথা কন না কেন? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বি, হিদায়াতের রাস্তা চাই, সেটা হলো আমাদের জান্নাতে যাওয়ার বিশ্বরোড, ঠিক না? এই হিদায়াতের 2টা তরজমা, একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। খেয়াল করতে হবে সব কথা। সুর আগেও নাই, এখনো নাই, ভবিষ্যতে আর ওর বয়সও নাই। আর ভাইরাল হওয়ার দিনও শেষ। ভাইরাল হতে যা যা লাগে, যে সময় ভাইরাল হবে সে সময় ভাইরালের মেশিন ওই নেই। আরে বুড়োকালে এসে যখন বাঙ্গাড়ি বুঙ্গড়ি হয়ে যাচ্ছি, সেই সময় সেই টাওয়ার নাজিল হয়েছে। এখন আর সে বয়স নাই, 55 বছর চলতেছে, আর কয়দিন কতক্ষণ বাঁচবো জানি না। এই শেষকালে আইসা আর অন্য কোনো ফিকির নাই, সুরের কোনো তামান্নাও নাই। ভাঙ্গা ভাঙ্গা যা বলবো শোনা যাবে তো ইনশাআল্লাহ।
ফাঁকা জায়গা যার সামনে আছে সে যদি একটু আগায় বসেন, না আগানওয়ালার চাইতে 500 বছর আগে ভেসতে যাবেন। যদি 500 বছর আগে ভেসতে যাওয়ার লোক থাকে তাহলে আসেন, আর যদি মনে করেন যে সবাই যাক আমি 500 বছর পরেই যাই, একসময় গেলি হলো নিজেকে ভেসতে, তাহলে থাকেন সেরে সেরে। যারা দাঁড়ায় আছেন তারা যদি বসার চেষ্টা করে বসেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে পারবেন। আর হযরত আব্বাস জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আমাদের নাই, কারণ হুজুরের সব সাহাবা উদুল, সবাই জান্নাতি। তো হযরত আব্বাস হুজুরের চাচা যান, হুজুর এবার একটা মাহফিল মানে মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবাই কেরাম ঘন ঘন করে বসা, পিছনে কিছু সাহাবা দাঁড়ায় আছে। তো হুজুর ওই আপ ডাউন বাপ, কেউ ডাউন কেউ আপ, কেউ বসা কেউ খাড়ানো, এইটা হুজুরের কাছে খারাপ লাগতেছে। তো হুজুর সাথে সাথে বলেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসো, যে যেখানে আসো বসো। বলার সাথে সাথে সব দাঁড়ানোওয়ালা বসে গেছে। সাহাবাই কিরাম তো আর আমাকে মতো গাড়িও না, তারা তো সামিনা ওয়া আতানার ভক্ত, শুনবো আর মানবো। একটু কন শুনবো আর, এর নাম হলো সাহাবাই কিরাম। আর আমরা শুনবো আর মানবো না, যা খুশি পাল্লি করো, এল আমাকে স্বভাব। তো সাহাবাই কিরামকে যখন বলছে বসো বসো, সব বসে গেছে, একজন মানুষও দাঁড়ানো নেই। এই আওয়াজ যত দূর গেছে শত দূরের মানুষ বসে গেছে। বয়ান শেষ করে হুজুর মসজিদের বাইরে আসে, দেখে মসজিদের বাইরে বেশ খানিক বাইরে, প্রায় 10-20 হাত বাইরে একটা লোক, ওই দেশে তো লাল রুমাল মাথায় দেয়, এই লাল রুমাল মুড়ি দিয়ে এরকম বসে গেছে। হুজুর এসে কাছে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। সালাম দেখা, মুরব্বী আপনি কে? তো মুরব্বী সালামের উত্তর দিয়ে মাথাতে রুমাল ছুড়াই কয় ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুক আব্বাস। হে রসুল, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন তো এখানে বসে রয়েছেন? আমি তো এতক্ষণ মসজিদে বয়ান করছি, একটু ভিতরে যে শুনবেন না, বাইরে বসে রয়েছেন। তো বাবা তোমার বয়ানের খবর শুনছি বাসার থেকে, এই বয়ান শোনার জন্যই বাসার থেকে বেরোয় আসছি। তো আস্তে আস্তে এই পর্যন্ত যখন আসছি, এখানে আসলে হেঁটেই তো আসতেছি, তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসলো। তুমি মেম্বার থেকে বলছো যে যেখানে আসো সে সেখানে বসো, আর তোমার বয়ান শুনি তো মানার জন্য। তো ওই বয়ানটা কানে যখন আসছে তখন আমি বললাম আব্বাস, ও আব্বাস, তোমার রসুল তোমাকে যেখানে আছো ওখানে বসতে বলছে, কাজেই তুমি আর এক কদমও বাড়বা না। এই জন্য এই জায়গা ছিলাম, তখন বসে পড়ছি। কি আজীব মানুষ, এখানে বসে পড়ছি, হুজুর কান্দে দিছে আল্লাহ। এজন্যই তো আপনারা জান্নাতি, এজন্যই তো আপনারা জান্নাতি। চাচা যান, আমি যা বয়ান করেছি তা কি শুনেছেন, নাকি দূরে থাকার কারণে শুনতে না পারার কারণে আমি আবার রিপ্লাই বলবো আবার? তো হযরত আব্বাস বলতেছেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তোমার পায়ের কাছে বসে যে শোনে, সেও যে আওয়াজে শোনে, আমরা দূরের থেকেও একই আওয়াজে শুনি। তুমি যা বলছো সব আমি শুনছি। তো দোস্ত, এবার হুজুর বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাকও বলেছেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হুজুর বললেন আমার আব্বাসের সাথে যার আমলি জিন্দেগিতে এভাবে এই রকম ফিল্ডে মিল হয়ে যাবে, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে আব্বাসের সাথে জান্নাতি করুক। আমিও সেভাবে দোয়া করি, যারা দাঁড়িয়ে আছেন যদি বসে পড়েন, বসতে বলছি, তাহলে হযরত আব্বাসের সাথে জান্নাতি হবে। মাশাআল্লাহ। আবার অনেকে যে আটা দিল কয় যে আব্বাসের সাথে জান্নাতে যাব না, তাইতে যাওয়াই কবালে হবে, থাকবো না দাঁড়াইয়া দাঁড়াতে জন দিয়ে লই নিয়ে কেন্ন চেনেন, কেন্ন নি, এই যে রেলগাড়ির মতো অনেক পাও, ছোট ছোট পাও, লাল লাল পোকা হাঁটে, লম্বা কেড়া, ও তো ওর নিজ গতিতে হাঁটে। ওরে যদি অত আস্তে হাঁটো, কাকে একটু ঠেলা দেন যে একটু তাড়াতাড়ি হাঁট, তাহলে কি রে ঘুরিয়ে গোল হয়ে কাইতে শুয়ে থেকে কাটবো না পারলি ঠেয়া।
এই কেড়া মিজাজের যারা আছো তারা চলে যেও না, যে অবস্থা আছে ওই অবস্থায় দাঁড়াইতে হবে, তবু একটু শুনুক নাকি বলে। হেদায়েতের দুই মানে, হেদায়েতের কয় মানে? দুই অর্থ। একটা হলো এরাতুত তরিক, ওলামাই কেরাম জানে, উসুলুস শাসির ভিতরে খুব সুন্দর করে আমরা পড়াই এরাতুত তরিক। আর একটা হলো ইসাল ইলাল মাতলুব, একটা হলো পথ দেখায় দেওয়া, এটার নাম হেদায়েত, এটার নাম পথ দেখায় দেওয়া। আমি আসছি কেষ্টপুর আইসা চিনতেছি না এই শোলডুবি, ওখানে আসার পরে ওই হাসান দোকানদার, ওর কাছে কইলাম যে হাসান শোলডুবি কোন দিক? ওখানে আর একজনকে জিজ্ঞেস করছি ভাই শোলডুবি কোন দিক? সে আমারে দেখাই দিল যে এইখান দিয়ে এই যে আটরশির এই রোড দিয়ে যাবেন। তাহলে সে আমারে পথ দেখাই দিছে, এর নাম হেদায়েত। আর হাসানের সাথে দেখা হয়েছে, হাসান কয় হুজুর দাঁড়ান আমি আগে দিয়ে আসতেছি, গাড়িতে সামনে সিট আছে, আমার সাথে বসছে, বইসে একেবারে আইনে জায়গা মতো ঘরের মধ্যে বসাই দিয়ে কয় হুজুর এই যে শোলডুবি, এই যে মাহফিলির জায়গা, এরেও কয় হেদায়েত। তো একে বলে ইসালিলাল মাতলুব, উদ্দেশ্য স্থানে পৌঁছই দেওয়া, উদ্দেশিত স্থানে পৌঁছই দেওয়া। তো রাস্তা দেখানোর হিদায়াত, রাস্তা দেখানোর হিদায়াত, এইটা সেই হিদায়াত দেনেওয়ালা আমিও, ফায়েক ভাই জানো, তারপরে এটা আব্দুস সবুর সাবো, বাংলাদেশের সব বক্তা, সমস্ত ওলামাই কেরাম, সমস্ত নবী রসুল, এই সব মানুষ একে অপরের জন্য হিদায়তের রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তা দেখানোর জন্য যে হাদি, যে হিদায়ত দেনেওয়ালা, এটা আমরা সকলের জন্য। আব্বাই ছেলের জন্য হেদায়ত দেনেওয়ালা, ছেলেকে আব্বাই বললো বাবা হাজা সাবিলুল হেদায়া, হাজা সাবিলুল জান্নাহ, এইটি কিন্তু জান্নাতের রাস্তা, তুমি এদিক দিয়ে যাও জান্নাতে যেতে পারবা। হাজা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা, এদিক যেও না, নিষেধ করে দেবে, এটাও হিদায়ত দেওয়া। তো এই হিদায়ত সবাই দিতে পারে, কিন্তু দেখাই দেওয়ার পরে, পথ দেখাই দেওয়ার পরে এই যে এদিক দিয়ে যান, এটা ইরাতুত তরিক, এই হিদায়ত সবাই দিতে পারে। তো পথ দেখাই দেওয়ার পরে শাখা রাস্তা বাজিয়ে গেছে 4-5টা, ওই জায়গায় রাতে একটার সময় কেউ নাই, সে সময় কিরা কোন দিক যাবে? কোন এই যাত্রাবাড়ি মাদ্রাসা নাই পাশে? তো যাত্রাবাড়ি মাদ্রাসায় মনে হয় অনেক আগে আসছি, মোটর সাইকেলে চড়তাম, মজিবার দারোগা আমার ড্রাইভার ছিল, ওনার গাড়িতেই চলতাম। তো ওই মাদ্রাসার মাহফিল করে আজও পর্যন্ত ওনাকে আমি কই নেই। ওই রাত্রে এই কুয়াশা, তো কুয়াশার ঠেলায় কিচ্ছু দেখা যাচ্ছে না, রাত্রে মাহফিল করে রাত্রে রয়ে গেছি, সকালবেলা মোটর সাইকেল নিয়ে বেরোইছি, যাবো কেষ্টপুর বাজারে যাইও, ওইখান থেকে ঢুকে ওই বাসতিয়া তালমা যাই উঠবো, বাড়ি যাবো। ভুল করবে অটটুকির মধ্যে কুয়াশায় পথ এমন আড়াইছি, ওদিক না যাইয়ে এই দিক চলে আইছি, আইসে এখানে নিজ মন মতো পছন্দ মতো রাস্তা দিয়ে যাইতে তালিয়েছে, জাতি চর ভদ্রসন, ও পিএসখালি, দুনিয়ার চর ঘুরতে ঘুরতে তেলটুক সব শেষ। বেলা 9টার দিক আইসে ফিরে সেই যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে দেখি যে একটা ছেলে মাদ্রাসাতে বেরোইছে। আমি বললাম মানে এ কোন মাদ্রাসা, এ জায়গা মাহফিল কবে? ও কয়েক রাত্রে আপনি ওয়াজ করলেন, আমি খেদমত করলাম। আমি তো যে 2 ঘন্টা কোন যে কিরি বেড়ালাম, পথ আমার ভিতরে তো দেখাই দিচ্ছে, কিন্তু গন্তব্যে পৌঁছে না দিলে এরকম হারাই যাওয়া সম্ভব। কতক্ষণ এইরকম পথ নবী রসুলরাও দেখাইছে, আমরাও দেখাই। তো ইসালিলাল মাতলুব, উদ্দেশ্য আমার জান্নাতে যাওয়া, উদ্দেশ্য আমার জান্নাতে যাওয়া, ওই জান্নাতে যাওয়া পর্যন্ত যেই রাস্তা, এর নাম হলো ইসালিলাল মাতলুব। এইটা দেখানোর মালিক একমাত্র কে? তাই নবীকে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে আপনি হিদায়ত দিতে পারেন না। নবী আলাইহিস সালামের মোহাব্বতের চাচা খাজা আবু তালেব, আবু তালেব যদি মুসলমান হতো তাহলে আবু বকর রোল নাম্বার হতো 2। আবু তালেব যদি মুসলমান হইতো তাহলে আবু বকরের রোল নাম্বার হতো 2, আবু তালেব হইতো 1 নাম্বার। আল্লাহ, আবু বকর জান্নাতি তো জান্নাতি, আবু তালেব জাহান্নামী জাহান্নামী। তো আবু তালেবের জাহান্নামী হওয়ার পরে তাকে সাজা দেবে কতটুক খেয়াল করি, শুধুমাত্র পায়ে 2টা জুতা পরায় দেবে, আগুনের জুতা, শরীরের আর কোথাও আগুন স্পর্শ করবে না, কোথাও আগুন স্পর্শ।
হুজুর এই কথা বললে সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর তাই এই পায়ে ওই জায়গা জুতো দেবে আর সারা গায়ে আগুন দেবে না, উনি তো কাফের, তা সারা গায়ে পোড়ালি অসুবিধা কি? কয় না, সারা গায়ে আগুন দিলেও লাগবে না। কেন লাগবে না? কয় আমার চাচা জান আমারে মাথায় করছে, যেই মাথায় আমি নবীর গায়ের ছোঁয়া লেগেছে ওই মাথায় আগুন স্পর্শ করে না। চাচা আমারে বুকের সাথে জড়িয়ে রেখেছে, ওই বুকে আগুন স্পর্শ করবে না। চাচা আমাকে পিঠে করে নিয়ে তো উড়াইছে, সেই পিঠে আগুন লাগবে না। চাচা আমারে হাত দিয়ে জড়িয়ে ধরছে, হাতে আগুন লাগবে না। যখন আমারে গায়ের সাথে মিশে ধরছে, কখনো রানের সাথে, কখনো সামনে, কখনো পিছনে, সারাটা গা আমার সাথে স্পর্শ হয়েছে বিদায় এই নুরানি স্পর্শের বদৌলতে আমার চাচার গায়ে আগুন লাগবে না। তবে জীবনেও কোনোদিন আমার চাচা রাগ করেও হোক আর অসতর্কতা বসেই হোক বা ইয়ার কিচ্ছলে হোক পা দুটো আমার গায়ে কোনোদিন লাগায় নাই। ও পা দুটো যদি আমার গায়ে স্পর্শ করে বসতেন কোনোদিন ভুল করবে, তাহলে জাহান্নামে থাকা সত্ত্বেও আমার চাচা জানের পায়েও আগুন লাগতো না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছে। হে আমার দেশের মুসলমান ভাইরা, একটু কান লাগাইয়া শোনো, বিশ্বাস না হয় ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। দুনিয়ায় থাকতে বসছো না রে দুন্দু দুদু, মরার পরে তুমি ভালো করে বুঝবা মর্দ মারা সর্বা সরদার খাবেদা, মর্দ মারা সর্বা সরদার খাবেদা, গাছতে বেদারা কেউ রফত আজ যাহা। দুনিয়ায় যতক্ষণ আসো ঘুমিয়ে আসো, চক্ষু বন্ধ করে কবরে গেলে তোমার ঘুম ভাঙবে। ঘুমন্ত মানুষ যেমন কিছুই দেখে না, তুমিও দুনিয়ায় থাইকা কিছুই দেখছো না। সজাগ হইলে যেমন সব দেখা যায়, কবরে যাওয়ার পরে তুমি সজাগ হইবা, সেদিন তুমি সব দেখবা। মুনকার নাকির দেখবা, কেরামান কাতিবিন দেখবা, জান্নাতও দেখবা, জাহান্নামও দেখবা, বিশ্ব নবীর ছবিও তুমি কবরে যাওয়ার পরে দেখবা। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। বেলা উঠার পরে বোঝা যাবে কে কিসের উপরে বসা। কতক্ষণ? দুই দোস্ত ঘরে শোয়া, গোয়েল ঘরে একটা ঘোড়া আর একটা গাদা বান্ধা। গোয়েল ঘরে একটা ঘোড়া আর একটা গাদা। তো ঘোড়ার মর্যাদা সব দিন বেশি, গাদাও যানবাহন ওর মর্যাদা কম। দেখতে দুটোর একই রকম, ঘোড়ারও যে ফিগার কোয়ালিটি, চেহারা সবকিছু, ঘোড়া গাদারও ওই রকম। তা ঘোড়া একটু বলিষ্ঠ, একটু লম্বা হয়, আর গাদা একটু বাটিয়ে হয়। তো এই দুইটাই আরোহণ করে মানুষ। যেমন আমাকে দেশে 6 লাখ টাকা দামের মোটর সাইকেল আছে, আবার 40,000 টাকা দামের হিরো মোটর সাইকেলও আছে। আরো যদি তার বয়স গোটা 60 বছর আগে হয়, তাহলে ওর তো আর কিচ্ছু নাই, ওর পর কোনো ভালো মানুষ উঠে বসতে চায়নি। তো তবুও প্রয়োজনে এ ভাঙ্গা ভুঙ্গ হইলেও মোটর সাইকেল ভ্যার 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 করে চললেও তাতে যাওয়া যায়। তো গাদাও ওই ক্লাসের, গাদা ওই ভ্যার ভ্যার হরে। গাদার পিঠি যত বোঝা বেশি দিয়ে তত ও খুশি হয়, পেটটা মাটির সাথে মিশে যাবে, কুটি কুটি দৌড় দেবে, পিছন দিয়ে ভ্যার ভ্যার হরে বাই ছাড়তে তালে তাই একেবারে হিরো সাইকেলের মতো ভ্যার ভ্যার হতে তালে। তো এই ঘোড়া আর গাদা দুইজনে দুটের পর যাবে, গোয়েল ঘরে বান্ধা শুয়ে রয়েছে। রাত 2-3টের দিক বেরোইয়া রওনা দেবে। অন্ধকার রাত, দুইজন উঠিয়া টাইম মতো উঠিয়া গোয়েল ঘরে গেছে। গোয়েলিতে লাইট ফাইট নাই, যাইয়া মুখস্থ গোড়া গাদা প্রায় এ দুটো সেম সেম, অন্ধকারে দুইজনে দুটের পর বইছে। তো বইসে আগে একটু ছোট মোটো ঝগড়া লাগাইছে। একজন কয়, দোস্ত আজকে তুই ঠকে গেছিস, আজ আমি গোড়ার পিটি। ও আরে তুই গোড়া চিনিস? আমি গোড়ার পিটি, তুই গাদার পিটি। এই নিয়ে ঝগড়া বাঁধিয়ে গেছে। আর সে গোড়া গাদা ছাড়েই না। ফাঁসের তো এক মুরব্বী শুনে, বাবা কোন জায়গা যাবা সেই জায়গা যাও, আর 1 ঘন্টা পরে বেলা উঠবে না, শেষে দেখবানে কি ডাকে চিনবার কথা। 1 ঘন্টা পর বেলা উঠবে, তখন বুঝবা যে কে কিসের পর ব্যবসা। অন্ধকারে ঝগড়া করে লাভ নাই, যে জায়গা যাবা যাও। ফাসাউফা তারা
ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহাতা রিজলিকা আম হিমারো, অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। চক্ষু বন্ধ করে কবরে যাবা, অন্ধকার কেটে যাবে। এই হিন্দু ভাইরা, তখন বুঝবা তুমি দুনিয়ায় ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। খ্রিস্টান তখন বুঝবি, ইহুদিরা তখন বুঝবি, নাসারারা তখন বুঝবি, বুদ্ধরা তখন বুঝবি, মুসলমানও তখন বুঝবো। মুসলমানদের ভিতরেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যারা আছেন সবার অন্ধকার কেটে যাবে কবরে গেলে। সেই দিন বোঝা যাবে দুনিয়ায় আপনি কি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সামনে জগতে আর কোন চরিত্র আছে? আমার নবীর সম্মানের চাইতে সম্মানী আর কেউ? বিশ্বাস করো না করো, ময়দানে মাসের যে প্রমাণ হবে, তুরাবুস সওয়াবে কিন্দার রিহান, घोड़ दौड़ के वक्त पहचाना जाएगा किसका घोड़ किसका घोड़ा तेज है। देख ঘোড়া বলেন দাবড়ের ঘোড়া, দাবড়ের ঘোড়া কেন এসেছে? ঘোড়াতে প্রতিযোগিতা করে, নিজের মাঠে ঘাস খাওয়ান, বিকেল বেলা ছেলে একটা উঠইতে দৌড়ান, ধুম সাদৌড়, একে দৌড়ি 1 কিলোমিটার, পতাকা টানা দিয়েছেন, বিশ্ব সেরা ঘোড়া আমার। এই বলে আপনি গর্ব করে যাচ্ছেন। আপনার ঘোড়াটা কত তেজি প্রমাণ তো হবে যদি মাঠে যাই আরো 10টা ঘোড়ারে পিছে ফেলাই দিয়ে আগে যাইতে পারে, ঠিক না? তোমার ধর্ম ভালো, তোমার ধর্ম ভালো, তোমার ধর্ম শ্রেষ্ঠ, তোমার ধর্ম সনাতন, তোমার ধর্ম একেবারে আসমানি কিতাব দিয়ে। আরে প্রমাণ হবে, ময়দানে মাহশরে দৌড় হবে, হাসরের মাঠে দৌড় হবে, সেই দিন কোন ঘোড়া আগে যায় সেদিন হবে প্রমাণ। কথা বলেন ঠিক না? 100% বিশ্বাস করেন একমাত্র ঘোড়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোড়া, এইটাই সবচেয়ে আগে চলে যায়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী, এই আমার দিক তাকান, আজকে হলো আমি মনে মনেই নিয়ত করছি যদি আল্লাহ দেয় সেইভাবে হবে। ফতোয়ার কিতাবে আলাদা আলাদা বাব বাব শিরোনাম দিয়ে দিয়ে মসলা, কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুল জানায়েজ, পবিত্রতার বিবরণ। এই কিতাবের ভিতরে পবিত্রতা লেখা হবে, এরপরে নামাজের বর্ণনা, এরপরে রোজার বর্ণনা, এরপরে জাকাতের বর্ণনা। এইভাবে লিখতে 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 সব তোরা এই শিরোনাম দিয়ে দিয়ে লেখার পরে শেষে 50, 60, 100, 200 পৃষ্ঠা রাখে, ওর নাম রাখে আল হাজ বাবুল হাজরে ওয়াল ইবাহা। কোন এক এক কিতাবের এক এক নিয়ম। তা আহসানুল ফতোয়ার ভিতরে লেখে বাবুল হাজরে আল ইবাহা। এর ভিতরে কোনো নির্দিষ্ট কোনো শিরোনাম দিয়ে লেখা না, যে এলোমেলো মাসলা যেটা আসে সেইটা লেখছে, যেটা মাথায় আসছে সেইটা লেখছে। তাতে দেখা গেল যে এইমাত্র অজুর মশলা, সাথেই নামাজের ডানা লেখে হজের একটা লিখে বেলাইছে, হজের এক প্রশ্ন লিখতে লিখতে একটু পরে যাই আবার বিয়ে শাদির কথা একটা লিখে বেলাইছে। এলো পাতাড়ি মশলা। তো এলো বাতাড়ি কথা যেরকম আসবে প্রয়োজন সাপেক্ষে সময় উচিত সেভাবে বলবো, তাহলে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে বসা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীদের সাথে খেয়াল করে না। এই যুবকরা তোমরা খেয়াল করো, বুড়োরা তো বুড়ো হয়ে গেছে, তোমরা যারা বিয়ে করবা অথবা নগদ বিয়ে করছো তোমরা একটু খেয়াল রাখছো না। ভয় আর আশা দুইটার মাঝে ইমান। একসময় ভয়তে ভেঙে পড়ে, আবার একসময় ইবাদত বন্দেগী বা আল্লাহর রহমতের দিকে তাকাইয়া খুশিতে বুকটা ভরে ওঠে। এর নাম হলো ইমান। এর নাম কি? একদল আছে শুধু ভয় পায়, আরে আল্লাহ এত গুনাহ করছি, এই কি আল্লাহ মাফ করতে পারে নাকি? মাফ যখন করবেই না তাহলে করতেই থাই, আকাম করতেই থাই, ওকে কপালে তওবা হয় না, বেশি ভয় পাই আবার বেঈমান হয়ে গেছে। আবার আর একদল আছে আওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এদিক তাকান। আর একদল আছে বেয়াকুব, আনাড়ি, কমবক্ত, পোড়া কপালি, হতভাগ্য, মনে যা খুশি তাই করে, মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে দিয়ে মিলাদ দিয়ে বেশতের আশায় বসে থাকে। তাই না? যে সবে বরাত আসতেছে, বাইরের থেকে টুল্লা একটা হুজুর কাছে বিয়ে মারে, হুজুর ধরিয়েন, ক্যাশ ধরায় হুজুর দেবে, হুজুরের ধরাই দিয়ে কয় হুজুর আমার নামটা মিলাদ পড়ে দেন, আর আমার আব্বা আম্মা কোন জায়গায় আটকে গেছে, বেশতে জাতি বাড়তে জেনে না বাসে, 2 কেজি জিলাপি দিয়ে ওনাকে বেশতে পাঠাই দিয়ে। তো তুই কয় না বলে বিড়ি খাচ্ছি, ও বিড়ি খাচ্ছে বাইরে থাইয়া, ও মসজিদে যাও, ওর বাপরা বেশতে ভাটাতে 2 কেজি জিলাপি ভাটাইতেছে। বেশতে যদি এত সহজ হতো তাহলে এই বিটারা জীবনে সবকিছু বিসর্জন দিয়া 40-50 বছর বুখারী হাদিসের মধ্যে 3টা বেতনে পড়ে থাকতো না, অত সস্তা হইলে। বেশতে যদি এত সস্তা হতো তাহলে বছর গাড়ির দিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো না। তোমার 2 কেজি জিলাপি দিয়ে বেচতে এত সস্তা। হুজুর বলে এরালা হাম্মক,
এত বিশ্বাস করে ফেলাইছে, মানে তকদিরের পর বিশ্বাস। একজন তকদির আল্লাহ কয়, হুজুর আমি মানে মুহাসসাল পড়ি, আমার তকদিরের পর খুব গাঢ় বিশ্বাস হয়ে গেছে, এর কারণে ইবাদত বন্দেগী খুব একটা ইচ্ছে মতো করি না। তা কিরম তকদির পর বিশ্বাস হলো? কইছে অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, উপরের থেকে যা না হয় তা কিচ্ছু আমার দ্বারা করা সম্ভব না। একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর বিনা হুকুমে। এই যে বিড়ি সিগারেট যা খাইটাই, এ আল্লাহ সব রুজিতে লেহে রাখছে বলে তো খাই। এ জায়গা আমার কি মাতুবাড়ি আছে, আমার কি হাত আছে? কপালে নামাজ নাই, আল্লাহ লেখে না, এই জন্যই ভরি নিয়ে। এত কপালটা যদি বিশ্বাস করো, তা আসো কপাল আনো দুটি জুতোর বাড়ি দেখাই চলে যাও। বিশ্বাস করো যে রুজিতে দুটো জুতোর বাড়ি ছিল, কালাম ফিরে আবার সেই দুটো ফেরত দাও কে? ওই পর্যন্ত বিশ্বাস করে চলে যাও নাকি? যে রুজিতে জুতোর বাড়ি ছিল, খাইয়ে চলে গেলাম, শেষ সময় দিয়ে আবার ওই দুটো ফেরত দাও, ওই দুটির সাথে আরো দুটি বাড়াই দাও, তাকে এগুলো সব বেঈমানির লক্ষণ। إن عدة الشهور عند الله 12 شهرا ثم قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. وقال محمد رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ঐতিহ্যবাহী গ্রাম বড় খারদিয়া মীরাপাড়া জামে মসজিদ ও কবরস্থান কমিটি সালতা ফরিদপুরের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়ার মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা শাইখুল হাদিস আল্লামা ওয়াহিদুজ্জামান কাসেমী সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহু। এই অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস শাবান মাস। শাবান মাসের জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পরের এই মূল্যবান সময়ের মূল্য দিয়ে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে পছন্দ করে আগে আগে ডেকে নিয়ে আসছেন। ওয়াজ করা শোনার সুন্নতি টাইম ফজর বাদ আর মাগরিব বাদ, মাগরিবের পরের এই সুন্নতি টাইমের অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সময় সকলেরই কম, মাহফিলেরও সময় কম, আর আমাদের হায়াতেরও সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক কিছু জানতে সুযোগ করে দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছেন। যেই বিবেক দিয়ে জ্ঞান দিয়ে দুনিয়ায় যা ছিল না এরকম হাজারো জিনিস আবিষ্কার করেছে। যতই আবিষ্কার করুক, যত যা কিছু, এ পাশে আওয়াজ প্রতিদিনই কি ভাই বিল্ডিংই বাদে এই আওয়াজটা প্রতিদিনই হতে একটু খারাপ লাগতেছে। তো যতই মানুষ জানুক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জ্ঞান বিবেক বিবেচনার উপরে বলে রাখছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আসসালামু আলাইকুম। তোমরা মাইক বানাও, লাইট বানাও, কারেন্ট বানাও, কম্পিউটার বানাও, রকেট বানাও, বিমান বানাও, যত যা কিছু আবিষ্কার করো না কেন, সব মিলে তোমাদের ইলমের পরিমাণ হলো ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। অতি সামান্য একটু জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানির ভিতরে থেকে এক ফোঁটা পানি উঠাইলে এই এক ফোঁটা পরিমাণ পানি সম পরিমাণ হলো গোটা জগতের সমস্ত মানুষের ইলম আর জ্ঞান, আর সম্পূর্ণ সাগর সম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম। তো আল্লাহ পাক বলেন, তোমরা সবকিছু যা তোমাদের প্রয়োজন এগুলো আবিষ্কার করতেছো, আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, তবে 5টা জিনিস আবিষ্কার করতে পারবা না। একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, গোটা দুনিয়া ধ্বংস কবে হবে, এটা কেউ কইতে পারবে না। এর নির্দিষ্ট তারিখ কেউ বলতে পারবে না। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, কোন মেঘে কবে কখন কোথায় বৃষ্টি নামবে এটা কেউ বলতে পারবে না, সুনির্দিষ্ট তারিখ। সম্ভাবনা আছে, কতটুকু বলা যায়, সম্ভাবনা আছে, এভাবেই তো বলে। 3 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়থ ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে আর নাই এটা কেউ কইতে পারবে না। বাচ্চা পেটে আসার পরে কম্পিউটার দিয়ে দেখে বলে এটা ভবিষ্যৎ বলা না, এটা গায়েব বলা না, এটা দেখে বলা।
আর আল্লাহ পাক জানেন বাচ্চা পেটে আসার আগেই এই মেয়েটার পেটে বাচ্চা ধারণ করার ক্ষমতা আছে কিনা, কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, কোনটা কখন হবে, সব আল্লাহ পাক জানেন। এইটা মানুষে জানবে না। 4 নম্বর অমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি খাইবা, আগামীকাল কে কি ইনকাম করবা, এটা জগতের কেউ বলতে পারবে না। 5 নম্বর অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় কোন জমিনে কখন মারা যাবা এটা কেউ বলতে পারবে না। আমরা এখানে যারা বসা আছি সালতানগর কান্দার মানুষ, কত যুদ্ধ বিগ্রহ করার অভ্যাস আপনাদের মাশাআল্লাহ। রাত্রে হেসাক ধরাইও কাজী ওরার অভ্যাস আছে না? আছে। তো যতই লাট বাহাদুর ক্ষমতাধর নেতা আর বীর মানুষ হন না কেন, কেউ এই জায়গার থেকে বলতে পারবেন না যে আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কি থাকবেন না। পারবে? কেউ যদি বলেন হিম্মত করে যে আমি বাঁচবই, আমার বাড়ির কাছে আজরাইল আসতে দেবো না, আমাদের বাড়ি 40টা ডাল আছে, তা আল্লাহ কয় তাহলে তোরে ডাল পর্যন্তই যাইতে দেবো না, তোরে মারবই মাঠে ফেলাইয়ে। আর আল্লাহর মারতে কোনো অস্ত্র, তীর, তরবারি কিচ্ছুই লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলবেন কুন মাইয়াতান, তুই মরে যা, সাথে সাথে মরতে হবে। কাজেই আমার হায়াতের গ্যারান্টি ওয়ারেন্টি বিলকুল নাই, আমার হায়াত কতটুক জানি না। তো ধরে নেওয়া যাবে যার নামে যতটুক হায়াত বরাদ্দ আছে ততটুক পাওয়া হয়ে গেছে, সামনে আর একটুও পাবো কিনা কাহারও জানা নাই। তো অল্প একটু সময়ের ভিতরে আমাকে ইনকাম করে নিতে হবে বিশাল আখেরাতের নিয়ামত। আমরা একবার যারা অন্তর থেকে বিশ্বাস করে কলেমা পড়েছি, অবশ্যই এখানে যারা বসা আছি সকলেই কলেমা পড়া মানুষ। তারপরে নবী পাক বলেন সর্বক্ষণ তুমি কলেমা পড়ে রেডি থাকো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। প্রত্যেকটা মানুষের শেষ কলেমা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও জীবনের শেষ কলেমা মরণের আগে লা ইলাহা ইল্লাল্লাহর তাকাজা করতেন, দোয়া করতেন, আল্লাহ আমার মরণের সময় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হোক। সাহাবাই কিরাম দোয়া করতেন, বুজুর্গানে দিন দোয়া করতেন। সকল মুসলমানের একই দাবি, আগে পরে যা করি না করি যেন জীবনের শেষ কলেমাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সর্বক্ষণ প্রস্তুত থাকতে হয়। আমাদের বাংলাদেশের বড় একজন মুহাদ্দিস, বহুত উঁচু মাপের একজন মুহাদ্দিসের একটা হাদিসের ক্লাসে আমি একবার বসলাম, তো দেখলাম উনি হাদিস পড়াচ্ছেন, ফাঁকে ফাঁকে একটু সংক্ষেপ তওবা আর কলেমাটা পড়ে নিচ্ছেন। সংক্ষেপ তওবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবাটা অন্তর থেকে করা থাকলে বিগতের সমস্ত গুনাহ মাফ। আর মরণের জন্য সঙ্গে সঙ্গে ইস্তেগফারের সাথে ছোট্ট করে কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কই আবার পড়ায়, আবার কিছুক্ষণ পড়ায়, আবার ফাঁকে একবার পড়ে নেয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যা ভুলচুক হয়ে গেছে ইস্তেগফারের মাধ্যমে আমি ক্ষমা চেয়ে নিলাম, আর সামনে মরণের জন্য আমি কলেমা পড়ে রেডি থাকলাম লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস পড়ানোর ভিতর দিয়ে মরণ হলেও মরণটা খারাপ না, ভালো মরণ। কোরআন পড়ানোর মধ্যে দিয়ে মরণ হলেও মরণটা ভালো মরণ। নামাজের মধ্যে মরণ হইলেও মরণটা ভালো মরণ। মসজিদের মধ্যে নামাজরত বা তাসবিহ তাহলিলরত অবস্থায় মরণ হয়ে গেলে মরণটা ভালো মরণ। তবে হুজুর যে কথাটা বলেছেন মরণের আগে লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া সর্বশ্রেষ্ঠ ব্যাপার। এজন্য উনি হাদিস কোরআন পড়ানোর ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রেডি থাকেন। যদি এখনই চলে যেতে হয় তাহলে কোনো সমস্যা নেই। আমি কখন কোন জায়গায় মারা যাব আমি জানি না, আমার হায়াত একেবারেই কম। তো অল্প একটু হায়াতের ভিতরে আমাকে ইনকাম করতে হবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী পাক বলেছেন, যে ব্যক্তি কলেমা পড়লো অন্তর থেকে লা ইলাহা, আরেকবার পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা যারা বিশ্বাসের সাথে পড়েছি, তর্জমা তো জানি অবশ্যই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমায় বিশ্বাস করে যারা কলেমা পড়ছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কাজে আপনারা যারা আমরা পড়লাম কলেমা, আপনারা জান্নাতে যাবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নিশ্চিত থাকেন এ ব্যাপারে যে অবশ্যই খোদার কসম দিয়ে বলবো আপনারা সবাই জান্নাতি। এমনি আকাম কুকাম যা করছেন এর কারণে ট্রাক ছোট বাড়ি দুড়ি কিছু খাওয়া লাগতে পারে, সেটা ভিন্ন, তবে জান্নাতে যাবেন এর মধ্যে সন্দেহ নাই।
কলেমার বদৌলতে জান্নাতে যাবেনই, কোনো সন্দেহ নেই। তো জান্নাতে যাবেন এই কলেমার দ্বারা পাইলেন কি? জান্নাতের ভিতরেই দুনিয়া সমপরিমাণ, কমপক্ষে সবচাইতে গরিব জান্নাতি, যে ছোট জান্নাতি, যার জান্নাতের পরিমাণ ছোট হবে, সেই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জায়গা পেয়ে গেছেন। কলেমা পড়ার সাথে সাথে আপনার নামে এত বড় এক দাগ জমি দলিল হয়ে গেছে। এ নিয়ে কোনো চিন্তা নাই। রেকর্ড পর্চা, SARS, BRS, CS সব কমপ্লিট। এর জন্য 33 ধারা মামলাও করা লাগবে না, বটরা মামলাও করা লাগবে না। যত বড় জমি ভাগে পাইলাম, পেয়ে গেলাম, ছেলে মেয়ের টুকাবার কোন পাশে আলাদা দেওয়া লাগেনি, কেউ যার যারটা সেই পাবে। কিন্তু জমিটা হলো ফাঁকা। জমি কি ফাঁকা, একেবারে চিটিয়াল ময়দান। পিএস লাগানোর আগে যেমন ফাঁকা সাদা ছিল, ওইরকম ফাঁকা জমি, কোথাও কোনো একটা গাছপালা দুগলো মুগলো কিচ্ছু নাই। এখন ওর ভিতরে আপনার যা যা দরকার ওটা এখান থেকে কামাই করে নিতে হবে। ওই ফাঁকা জমিতে আপনার বিল্ডিং এর দরকার, এখান থেকে বানাতে হবে। ওর মধ্যে গাছপালা দরকার, এখান থেকে বানাবেন। ওর মধ্যে নদ নদী খাল বিলের দরকার, পুকুরের দরকার, সব এখান থেকে বানায় নিতে হবে। তো কিভাবে বানাবেন? এক একটা আমলের ওসিলায় আল্লাহ তাআলা এক এক প্রকার নিয়ামত ওর মধ্যে দান করবেন। একবার বলি সুবহানাল্লাহ। এর দ্বারা গাছপালা লাগানো হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এই গাছ আরো বাড়তে তালে আছে। আল্লাহু আকবার। এটাও জান্নাতের মধ্যে গাছ লাগানোর তাসবিহ। এগুলো গাছের বীজ। সুবহানাল্লাহ বললে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহ বললে গাছ লাগানো হয়, আল্লাহু আকবার বললে গাছ লাগানো হয়। গাছ কিন্তু আবার আমাদের দেশের কাটাওয়ালা বাবরা গাছ না, যে বেত বাগান লাগাইছিল ওর মধ্যে যে আটা গেল না, এরকম ঝামেলা করা লাগবে না। সব গাছগুলো ফলদার গাছ। এক একটা গাছে 1000 রকমের ফল হবে। বলি সুবহানাল্লাহ। যতবার বলবেন অতবার এমন একটা গাছ লাগানো হয়ে যাবে। তবে গাছটা লাগানোর সিস্টেমও ভিন্ন। দুনিয়ার গাছের গোড়া মাটিতে, মাথা উপরে, আর জান্নাতের গাছের গোড়া উপরে, মাথা নিচে। এটাও জান্নাতীদের সুবিধার্থে এরকম করা হয়েছে। কারণ দুনিয়ায় যদি কের বাড়ি বড় নারকেল গাছ থাকে, আর সে নারকেল পাড়ার কোনো লোক খুঁজে পায় না, তাহলে এই নারকেল পাড়া নিয়ে কত টেনশন না। গাছি খুশি খুশি পাহা নারকেল কার মাথায় পড়ে তা কওয়া যায় না, ডাইগু মেঘু খুলিয়ে পড়ে কত উপরে। খেজুর গাছের মাথায় রস, পাড়ার লোক নাই, পোলাপান তালাশ করে বেড়ানো লাগে, না পারতি পারলি পারা, সে গাছের রস পয়সি মদ হয়ে যায়। তো এই জন্য জান্নাতের ভিতরে আর দুনিয়ার গাছে উঠতে গেলে কাঁচা দিয়ে উঠা লাগে, আর জান্নাতের মধ্যে কাঁচা দেওয়া দিই নাই। গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক ফলে ফুলে ভরা থাকবে, খালি খাবেন আর খাবেন। কন্যা সুবহানাল্লাহ। এমন সুন্দর গাছপালা জান্নাতের মধ্যে লাগানো দরকার আছে না নাই? যতবার বসে বসে তাসবিহ পড়বেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। এবার বিল্ডিং এর দরকার, গাছতলা তো থাকা যায় না, থাকলে থাকবেন, জান্নাতের গাছতলাও থাকা যাবে, সমস্যা নেই। তবে বিল্ডিং এরও দরকার। তো জান্নাতের বিল্ডিং, ঘর বাড়ি বানাবেন কি দিয়া? কোরআন শরীফের আয়াত দিয়ে ঘর বাড়ি বানাবেন। জান্নাতের ঘর বাড়ি কিসে হবে? কোরআন শরীফের আয়াতের দ্বারা হবে। একটা বিল্ডিং এখন ছোট্ট করে বানাই ফেলি, পারবেন এখনই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াত না? আর বিসমিল্লাহ 1 আয়াত। তো বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়ছি, 4 আয়াত হয়ে গেছে। আল্লাহর কসম, এক্ষুনি জান্নাতের মধ্যে 4 তলে একটা দালান হয়ে গেছে। দালানটা কয় ইউনিট? মোটামুটি সাইজের বিল্ডিং বানায়, মানুষের বিল্ডিং বানায় 3 ইউনিটের হিসাব করে বেশিরভাগ। ঢুকেই একটা ইউনিট, ডাইনিং বামে 2টা ইউনিট করে। তো জান্নাতের ভিতরে আপনার এই যে ছোট বিল্ডিংটা বানাইলেন, এখন এর 1 তলার ভিতরে কতগুলো রুম হবে? আপনার দুনিয়ায় যত আপনজন মহব্বতের মানুষ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নাতি নাতকুরো, ভাই বোন, ভাবি সাবি যা আছে, উস্তাদ শাগরেদ, পীর মোর্শেদ, ছাত্র ছাত্রভাই, কর্মজীবনের সাথীরা, যাদের সাথে জীবনে একদিনও কোনো জায়গায় বসে বসে খুশি খুশি চা খাই করছেন, এই সব মানুষ যদি জান্নাতি হয়, আর ওরা যদি আপনার জান্নাতে বেড়াইতে আসে, 1 তলার ভিতরে যে রুম হবে, প্রত্যেকটা আলাদা আলাদা রুম দেওয়ার পরও রুম থেকে যাবে। আমাদের এই ফরিদপুর আর গোপালগঞ্জে বাটার ইট না, এই ইট আবার আলাদা কায়দা। লাবিনাতু মিন ফিদ্দা, লাবিনাতু মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে বলে গাছ লাগাবেন, আর কোরআন শরীফ পড়ে পড়ে দালান বানাবেন। আল্লাহর রাসূল বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা।
তুমি দুনিয়ায় যতগুলো আয়াত তেলাওয়াত করেছিলে এই আয়াতগুলো জান্নাতের মধ্যে বসে বসে তেলাওয়াত করো। পড়তে রহো, উর্দুতে বলে, উর্দু তরজমা, পড়তে রহো আর চলতে রহো, পড়তে থাকো আর উঠতে থাকো। তুমি যত আয়াত পড়ে শোনাবা তোমার বিল্ডিং এর তলা অত হবে। পুরো কোরআন শরীফ যদি পড়ে ফেলেন তাহলে আপনার বিল্ডিং এর ভিতরে জান্নাতের মধ্যে কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ ৬৬৬৬ হোক আর ৬২৩৬ হোক, যাই হোক, এই আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং হয়ে যাবে জান্নাতে। এবার আপনি ওই বিল্ডিং এ উঠবেন, বিল্ডিং এর কোনো সিঁড়িও নাই, লিফটও নাই। এত উপরের বিল্ডিং এ উঁচু তলায় কিভাবে উঠবেন? ওই কোরআন শরীফ হবে আপনার সাথী, কোরআন শরীফ আপনার সাথে থাকবে। যে নম্বর তালায় উঠবেন ওই নম্বর আয়াতটা পড়বেন আর ওই আয়াতে আপনাকে সেই তালায় পৌঁছাই দেবে। কথাগুলো একেবারে কেমন যেন ভাও গল্প গল্প মনে আসছে। দুনিয়ার এত টাকাতে সিঁড়ি বানায়, রানিং সিঁড়ি, অটো সিঁড়ি, কারেন্টের সিঁড়ি, তাই কয়েকদিন পর নষ্ট হয়ে যায়। আর এই জায়গা বিনি সিঁড়িতে এত তালা জ্বালানি উঠবো। এজন্য আল্লাহ পাক বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা জীবনে কোনোদিন চোখে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানও তার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কিরাম জান্নাতের আংশিক বিবরণ তোমাদেরকে বলে তোমাদের মেনে নিতেও কষ্ট হবে। কি বলে এত সুন্দর কিভাবে হয়, এত সুন্দর কিভাবে হয়? যেমন ছোট্ট একটা হাদিসে আছে, আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে পুরুষদেরকে প্রথম দিন যেদিন জান্নাতে যাবে, প্রথম যেদিন জান্নাতে ঢুকবেন ওই দিন এক একজন পুরুষকে ৭২ জন করে স্ত্রী হুর দেয়া হবে। কতজন? এই বাসালাকে কম হয়ে গেছে, সুবহানাল্লাহ কইলি। কম যদি হয় তাহলে প্রত্যেক মাসে আবার ১০০০ করে বিয়ে করবা। প্রত্যেক মাসে ১০০০ করে বিয়ে করার অনুমতি থাকবে। এই স্ত্রীরা যত গুণ আছে সব গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। ছোট্ট একটা বৈশিষ্ট্য তাদের মুখের লালা হবে এত মিঠা, লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। জান্নাতি হুররা যদি দুনিয়ায় আইসা জিহ্বা থেকে এক ফোঁটা লালা দুনিয়ার কোনো পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হয়ে যাইত। আপনারা মোমেন মুসলমান বিদায় কথা বিশ্বাস করে সুবহানাল্লাহ বলে ফেলাইছেন। যদি একে প্রতিবাদের সুরে আপনি প্রশ্ন করতে চান তাহলে আপনার কাছে কঠিন প্রশ্ন আছে। সারা দুনিয়ায় যত সুগার মিল আছে, চিনির কল, যত চিনি বানায় নিমেষ আছে না কারখানা, হাজার 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 হাজার, সারা দুনিয়ার সমস্ত সুগার মিল, চিনির কলের চিনি প্রোডাকশনের পরে শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন মেশিন চলে আর যতদিন দুনিয়ায় আখ কুশোর আছে, এতদিন চিনি বানাইয়া খালি আমাকে পদ্মা নদীতে ডালে, তাতে কি পদ্মার পানি মিঠে বানাতে পারবে? তাহলে সারা দুনিয়ার চিনি দিয়ে এক গাঙ্গের পানি মিঠে বানাতে পারি না। আর কত বড় ভাও কথা, এক বিটে একটু স্যাপ ফেলাই দেবে, সারা দুনিয়ার পানি মধুর সে মিঠে হয়ে যাবে। তবে এই কথাটা ভাও কথা না, আসল কথা। একটু কর না, ভাও কথা না আসল কথা? আসল কথা আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কারেন্ট জাত দোয়া পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আছে, এই যে চালান হয়ে গেছে, ওরা অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ আছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তা আমি বলছি এজন্য এদিকটা কেন তো